786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানিতে ফু দিলে কি হয়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন আমলের কথা বলি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানিতে ফু দিলে কি লাভ হয়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যখন কোনো ব্যক্তি কোনো আমল করবে তখন ওই আমলের বিশেষ কোনো পদ্ধতি থাকে, তো ওই পদ্ধতি অনুযায়ী তাকে আমল করতে হয়। যদি সে ওই আমলের পদ্ধতিটা ফলো করতে পারে, সেই অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সে আমলের ফল দান করেন। তো এই জন্য আমি আজকে আপনাদের সামনে যে আমলটি নিয়ে আসছি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের আমল। অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তো এই জন্য আমলটি করার পূর্বে অবশ্যই আমাদেরকে পাক পবিত্র হতে হবে, ওযু করতে হবে এবং 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। বড় ইস্তেগফার যদি পড়তে পারি, সৈয়দুল ইস্তেগফার যদি পড়তে পারি, আলহামদুলিল্লাহ ভালো। যদি না পারি, অন্তত আস্তাগফিরুল্লাহ 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 3 বার এই ইস্তেগফার পড়ব। তারপর 3 বার দরুদ শরীফ পাঠ করব। নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পড়ে থাকি, দরুদে ইব্রাহিম, যদি এই দরুদে ইব্রাহিমটা পড়তে পারি তাহলে সবচাইতে ভালো। আর যদি না হয়, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি পড়ে আমরা 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। এখন বলবেন যে হুজুর 786 বার বিসমিল্লাহ পড়লে তো অনেক সময় লাগবে। তো আমি বলবো যে আপনার বিষয়টাও তো গুরুত্বপূর্ণ, যে এই বিষয়ের জন্য, এই মুসিবতের জন্য, এই অসুবিধার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, অনেক ঝামেলার মধ্যে আছেন। তো এখন আপনি এই আমলটি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাকে মুক্তি দান করবেন। তো এই জন্য আপনি সর্বপ্রথম তসবিহ নিয়ে এরকমভাবে পড়তে থাকেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন 786 বার পড়া শেষ হয়ে যাবে, তখন আপনি পানির মধ্যে ফু দিতে থাকেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ, এভাবে 3 বার ফু দেন। পানির মধ্যে 3 বার ফু দেওয়ার পরে এই পানি যখন আপনি পান করবেন, যে উদ্দেশ্যে পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যে আপনাকে সফল করবে। হতে পারে যে আপনার ছেলে সন্তান, তাদের মেধা দুর্বল, তারা লেখাপড়া করতে পারে না, এই পানি তাদেরকে পান করেন, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, তারা সব কিছু মনে রাখতে পারবে, মুখস্থ করতে পারবে। এবং কোনো অসুস্থ মুমূর্ষু ব্যক্তি, তাকে আপনি এটা পান করেন।